নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আজ শুক্রবার, উঠেছি হচ্ছে সকাল 5টার সময়। আজকে অনেক কাজ আছে, আজকে মনটাও বেশ খারাপ হয়ে গিয়েছে। তো সকালে বাবুকে স্কুল পাঠিয়ে দিয়ে দেখি দাদা চলে এসেছে সবজি নিয়ে। আজকে মনটা ভরে গেল বেশ। দেখুন, কাটোয়ার ডাঁটা অনেক দিন ধরে খুঁজছিলাম, কিন্তু এমন দিন আজকে আর রাখবো না। এই দেখলাম, মানে এখন মাঝে মাঝে এর দেখা পাবো। এইদিকে ঘরে আসতেই দেখি এই যে টমেটো গাছে আরেকটি টমেটো পেকেছে। বলছে যেন আমাকে নিয়ে যা ঘরে, তাই দেরি না করে তুলে নিলাম। আর দেখলাম যে গাছে দু একটা রয়েছে, এগুলো একটু সময় লাগবে। এবছর হয়তো এই গাছে আর টমেটো সেরকম হবে না। আর এই যে শীতের কুমড়ো বলেছে, সত্যিই এটা শীতের কুমড়ো, কারণ গাছ এত সুন্দর হচ্ছে কিন্তু একটিও ফুলও নেই কিংবা জালিও নেই। এদিকে আজকে একটু পেঁপে দিয়ে ঝোল করেছিলাম, পাতলা পাতলা মাছের, আর করেছিলাম বটবটি আলু ভাজা। বেশ এটুকুনি করে আজকে প্রচুর কাজ ছিল। এদিকে ওই বাড়ি গিয়ে ঘর খুলতে না খুলতে মনটা এত খারাপ হয়ে গেল। সম্পর্ক না, আসলে ভালোবাসা না ধীরে ধীরে জন্মেই যায়। পাখিগুলো এসে কিচিরমিচির করতো মাঝে মাঝে, আপনাদের হয়তো দেখিয়েছি। ফলসিলিংয়ে বাসা করেছিল চড়ুই পাখিতে। ওর বাবা বলে গিয়েছিল দুটো ডিম দিয়েছে, কিন্তু এভাবে এসে যে আজ এদের দেখব ভাবতে পারিনি। মনে ইচ্ছা নিয়ে এসেছিলাম যে ডিমগুলো হয়তো ফুটে বাচ্চা বেরিয়েছে, কিন্তু ঘরে এসে দেখি বাচ্চা দুটোই নিচে পড়ে মরে গেছে। ছিল ফলসিলিংয়ের পাশে ফাঁকা, ওগুলোতেই পড়ে ছোটো বাচ্চা তো উঠতে পারিনি, মরে গেছে। মনটা যে এত ভীষণ কষ্ট হলো। আর এইদিকে যেহেতু মরে গেছে, ঘরে ভীষণভাবে পোকা গন্ধ হয়েছিল, তো সেগুলোকেই পরিষ্কার করে জানলাগুলোকে সব খুলে দিলাম। আসলে ভালোবাসার জন্য সম্পর্ক নয়, জানেন তো, এটা হয়েই যায়। ওই খেতে বসতাম, ঘরে থাকতাম, সারাদিন কিচিরমিচির করতো, সে যে কী ভালো লাগতো। আর এই যে এসে দেখি তারা নেই, বাচ্চা দুটো মরে রয়েছে। এখন জানি না যে পাখি দুটো আসে কি না, কিন্তু ওরাও কষ্ট পেয়েছে বলুন। কত দিন ধরে বাসা করে বাচ্চা দুটো এইভাবে পুড়ে মরে গেল। আসলে আসার সময়ও পাইনি, নইলে দেখতে পারতাম হয়তো এসে যে কি হয়েছিল। এদিকে ওপরে এসে দেখি গাছগুলো শুকিয়ে গেছে, আর দেখুন কাণ্ড হনুমানের সব পাতাগুলো খেয়ে গিয়েছে, কিন্তু ফুলটা রয়েছে। তো যাই হোক, এখানে এসে তার যত্ন করতে পারছি না সেইভাবে। কিছু গাছ লাগাবো ভেবেছি, এখন দেখা যাক, যদি প্রতিনিয়ত আসতে পারি তাহলে লাগাবার। এখানে যে দুই একটা গাছ রয়েছে, বাকি সবই প্রায় মরে গিয়েছে। এদিকে এসেছিলাম মন্দিরে, চলুন একটু আরতির গান শোনা যাক। মনটা ভরে যায় বলুন আরতি কীর্তন শুনতে। তো অনেকটা টাইমই হয়েছে এসেছিলাম, এসে ওখানে কীর্তন শুনে এবার বসেছি প্রসাদ নেবার জন্য। এই যে প্রসাদ দিয়ে গেছে, আমরা প্রসাদ নিতে থাকি। তো ওখান থেকে প্রসাদ খেয়ে এসেছিলাম আমাদের ঘরে। বাবুর খাবার এনে রেখেছিলাম, স্কুল থেকে এখানেই ঢুকেছে। এই যে পুজো দিয়ে এখন ফুলগুলোকে সরিয়ে দিয়ে যাব, সন্ধ্যা হতে চলেছে। এদিকে বাবু ঘুমাচ্ছে, জানলা দিয়ে তাকাতেই মনটা বেশ ভরে গেল। সবাই কি সুন্দর মাঠে ফুটবল খেলছে দেখুন, আর দেখতেও ভীষণ ভালো লাগছিল। একটু তাকিয়ে দেখলাম যাব একটু বাবার বাড়ি, চলুন যাওয়া যাক। ও ভুলে যায় না, কত কিছু গেছে ফোনে, আজ পর্যন্ত ভুলিনি। তুমি ভুলে গেছো, আমি ভুলে গেছি। অনেক গল্প করে এলাম আমাদের বাড়ি। বোন এলো, তো ওদের একটু চাউমিন ম্যাগি করে দিলাম, আর আমি এখানে একটু চা করব। চলে এসেছি বাড়িতে, আমাদের পুরনো বাড়িতেই। এসে জেঠিমার জন্য একটু চা করলাম, সাথে আমিও একটু খেলাম। তো খুব ভালো লাগে, পিসি এসেছে ঘুরতে ঘুরতে, যেই অবাক করে খুব হাসি মজা করলাম। খুবই ভালো লাগে কেউ এলে পরে। তো যাই হোক, আজকে চাটা খেয়ে নিয়ে আজকে মনটা ভালো খারাপ সব মিলে মিশিয়েই গেল সারাটা দিন। আপনাদের কেমন কেটেছে দিনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এইভাবেই সাথে থাকবেন। ভিডিওটা আর বড় করব না, এই যে সব কাজের থেকে বাড়ি আসছে, কাকিমা তখন বসেছিল, কাকা এলো, এখন যাবে বাড়িতে। তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করে আমরা দিনটাকে ভালো করে আজকে এখানে কাটিয়ে শেষ করি। সবাই ভালো থাকবে।